নমস্কার ক্রিকেট প্রেমীরা, কাল আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হয়ে গেল এক শ্বাসরুদ্ধকর লড়াই। একদিকে পয়েন্ট টেবিলে শীর্ষে ওঠা লড়াই থাকা আরসিবি আর অন্যদিকে নিজেদের মাটি কামড়ে পড়ে থাকা গুজরাট টাইটান্স। শেষ পর্যন্ত শুভমন গিলের ঝোড়ো ব্যাটিং আর বোলারদের দাপটে কি জয় পেল গুজরাট? চলুন দেখে নেই গতকাল ম্যাচের হাইলাইটস। টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় গুজরাট টাইটান্স। বিরাট কোহলি প্রথমে শুরুটা দুর্দান্ত করেছিলেন 13 বলে 28 রানের বিনিময়ে। কাগিসো রাবাদাকে এক ওভারেই 5টি চার মারেন তিনি, কিন্তু রাবাদা তাকে দ্রুত ফিরিয়ে বদলা নেন। বিরাট কোহলি আউট হয়ে যাওয়ার পর হঠাৎ করে ব্যাঙ্গালোরের মিডিল অর্ডারে ধস নামে। একমাত্র দেবদত্ত পাডিকেল ছাড়া কেউই কিছু করতে পারেনি। কাগিসো রাবাদা, আরশাদ খান এবং রাশিদ খানের নিয়ন্ত্রিত বোলিংয়ে 19.2 ওভারে মাত্র 155 রানে অল আউট হয়ে যায় আরসিবি। লক্ষ্য তাড়া করতে নেমে ক্যাপ্টেন শুভমন গিল বিধ্বংসী মেজাজে শুরু করেন। মাত্র 18 বলে 43 রানে এক ঝোড়ো ইনিংস খেলেন তিনি। তাকে যোগ্য সঙ্গ দেন জস বাটলার 19 বলে 39 রান করে। পাওয়ার প্লেতে গুজরাট চালকের আসনে চলে আসে। ভুবনেশ্বর কুমার 3 উইকেট এবং রোমাদিয়া সেফার 2 উইকেট পেলেও গুজরাটের ব্যাটিং লাইন আপকে থামিয়ে রাখতে পারেননি। শেষ পর্যন্ত রাহুল তেওয়াতিয়া এবং রাশিদ খানের ছোট্ট ক্যামিওতে 15.5 ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় গুজরাট টাইটান্স। এই জয়ের ফলে গুজরাট টাইটান্স প্লে অফে লড়াইয়ে টিকে রইল। আর অন্যদিকে টানা জয়ের পর হোঁচট খেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বেঙ্গালুরু। আজকের ম্যাচটি আপনার কেমন লেগেছে কমেন্টে জানান।